আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 4 এর বাংলা বইয়ের টুনুর কথা গল্পটি পড়ে শোনাবো এবং অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে পড়ায় চলে যাওয়া যাক। গল্পের নাম হচ্ছে টুনুর কথা। বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। সে সারা দিন নদী দেখত, নদীর তীরের কাশবন দেখত, নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত, গুনটানা নৌকা দেখত, আর দেখত পথঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত। ছবি আঁকতে তার খুব ভালো লাগতো। পাখির ছবি, নদীর ছবি, নৌকার ছবি, জেলেদের মাছ ধরার ছবি সহ আরও কত ছবি। ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন। তার খুব ইচ্ছা ছবি আঁকার উপর পড়াশোনা করবে। দেখো, জয়নুল আবেদিন ছবি আঁকছেন। সে জানতে পারল কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে। তখন তার বয়স 16 বছর, 10ম শ্রেণীর ছাত্র। সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতায় চলে গেল। ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসলো সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে। ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেল। 9 ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড়। তার বাবা পুলিশ সাব ইন্সপেক্টর। সরকারি বেতন, এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা। তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা। তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো, কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র। আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন। আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করল। সেই ছেলেটি পৃথিবী বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন। তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজেই শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে। একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান। তখন বাংলা 1350 সাল। সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয়। জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন, অনেক ছবি। সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন। একটির নাম নবান্ন এবং আরেকটির নাম মনপুরা 70। নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন, আর মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। 1970 সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয়। মনপুরা 70 ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন। এছাড়া বিদ্রোহী, মনটানা, গুনটানা, গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম। তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না। তিনি 1948 সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1958 সালে সেই স্কুলটি ঢাকা আর্ট কলেজে রূপ দেন। সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28শে মে মৃত্যুবরণ করেন। দেখো, এটা হচ্ছে জয়নুল আবেদিনের একটা ছবি, দুর্ভিক্ষের ছবি ছিল এটা। এবার অনুশীলনী 1-এ আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। শব্দগুলো হচ্ছে ঘূর্ণিঝড়, গুনটানা, দুর্ভিক্ষ, নবান্ন, বিদ্রোহী। তাহলে চলো, আর 2 নম্বরে আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এই শূন্যস্থানগুলো আর শব্দার্থগুলো চলো আমরা এখন দেখে নিই।
দেখো 1 নং প্রশ্নের উত্তর। ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় অর্থ ঝড়ের পাক। গুণ টানা অর্থ দড়ি দ্বারা বাঁধিয়া টানা। দুর্ভিক্ষ ভিক্ষার অভাব বা আকাল। নবান্ন হেমন্ত মাসে নতুন ধান কাটার পর সেই ধান দিয়ে পালিত উৎসব। বিদ্রোহী বিরোধিতাকারী। আমি আবার পড়ে শোনাচ্ছি। ঘূর্ণিঝড় অর্থ ঝড়ের পাক। গুণ টানা অর্থ দড়ি দ্বারা বাঁধিয়া টানা। দুর্ভিক্ষ অর্থ ভিক্ষার অভাব বা আকাল। নবান্ন অর্থ হেমন্ত মাসে নতুন ধান কাটার পর সেই ধান দিয়ে পালিত উৎসব। বিদ্রোহী অর্থ বিরোধিতাকারী। 2 নংয়ে ছিল শূন্যস্থান পূরণ। 2 নং প্রশ্নের উত্তর। ক জয়নুলের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে। জয়নুলের বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। খ 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি ড্যাশ ও ড্যাশ আঁকেন। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি নবান্ন ও মনপুরা 70 আঁকেন। গ মনপুরা 70 ছিল ড্যাশের ছবি। মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। ঘ 1948 সালে তিনি ঢাকায় ড্যাশ প্রতিষ্ঠা করেন। 1948 সালে তিনি ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। উম শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ড্যাশ সালে। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন 1976 সালে। চলো এবার 3 নং দেখে আসি। দেখো এখানে 3 নংয়ে আছে জয়নুল আবেদিনীর সংক্ষিপ্ত জীবনী রচনা করি। এখানে লেখা আছে নাম, জন্মসাল ও জন্মস্থান, শৈশব, কলেজের নাম, তার আঁকা বিখ্যাত ছবি, তার গড়ে তোলা প্রতিষ্ঠান, মৃত্যুর তারিখ। এগুলো কিন্তু আমরা সব রিডিংয়ের ভিতরে মানে গল্পটার ভিতরে পড়েছি। সেগুলো দিয়েই এইগুলা এখন পূরণ করে দিতে হবে। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো 3 নং প্রশ্নের উত্তর। 3 নংয়ে ছিল জয়নুল আবেদিনীর সংক্ষিপ্ত জীবনী রচনা করি। এখানে দেখো নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন। জন্মসাল ও জন্মস্থান তিনি জন্মগ্রহণ করেছিলেন 1914 সালে কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। শৈশবে সে নদী, নদীর তীরে কাশবন, নৌকা, পথঘাট, গাছপালা, আকাশ দেখতে আর ছবি আঁকতো। কলেজের নাম কলকাতা আর্ট কলেজ। তার আঁকা বিখ্যাত ছবি ছিল নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী, মই টানা, গুণ টানা, গায়ের বধূ। তার গড়ে তোলা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা আর্ট কলেজ। মৃত্যুর তারিখ 28 মে 1976। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন। জন্মসাল ও জন্মস্থান 1914 সাল। জন্মসাল হচ্ছে 1914 সাল আর জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রাম। শৈশবে সে নদী, নদীর তীরের কাশবন, নৌকা, পথঘাট, গাছপালা, আকাশ দেখত আর ছবি আঁকত। কলেজের নাম কলকাতা আর্ট কলেজ। তার আঁকা বিখ্যাত ছবি নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী, মই টানা, গুণ টানা, গায়ের বধূ। তার গড়ে তোলা প্রতিষ্ঠান ঢাকা আর্ট কলেজ। মৃত্যুর তারিখ 28 মে 1976 সাল। এবার চলো আমরা 4 নংয়ে চলে যাই। দেখো 4 নংয়ে আছে বাম অংশের সঙ্গে ডান পাশের তথ্যগুলি মিলিয়ে পড়ি। প্রথমে এখানে বাম অংশে আছে বাবা মা জয়নুলকে আদর করে টুনু বলে ডাকতেন। জয়নুল কাউকে না বলে কলকাতায় যান 16 বছর বয়সে। দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় 1350 সালে। তার বিখ্যাত ছবি বিদ্রোহী, নবান্ন, মনপুরা 70। ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন 1948 সালে। 5 নংয়ে এবার চলো 5 নংয়ে চলে যাই। 5 নংয়ে আছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক জয়নুল আবেদিনের জন্ম কোথায়? খ 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? গ নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? ঘ কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? উম জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো 5 নং প্রশ্নের উত্তর। ক জয়নুল আবেদিনের জন্ম কোথায়? উত্তর জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। তিনি 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, জয়নুল আবেদিনের জন্ম কোথায়? উত্তর, জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। তিনি 1914 সালের 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। খ, 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? উত্তর, 1350 সালে জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি আঁকেন। সে বছর বাংলাদেশে অনেক বড় দুর্ভিক্ষ হয়। সেই ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? উত্তর, 1350 সালে জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি আঁকেন। সে বছর বাংলাদেশে অনেক বড় দুর্ভিক্ষ হয়। সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারেন। গ, নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? উত্তর, নবান্ন ছবিতে এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। গ, নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? উত্তর, নবান্ন ছবিতে এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। নাম্বার ঘ, কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? উত্তর, 1958 সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। ঘ, কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? উত্তর, 1958 সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। উম, জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? উত্তর, জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী, মইটানা, গুনটানা, গায়ের বধূ ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? উত্তর, জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী, মইটানা, গুনটানা, গায়ের বধূ ইত্যাদি। এখানে প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে গেল। চলো আমরা 6 নম্বরে কি আছে দেখো। এখানে 6 নম্বরে আছে বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে 5টি বাক্য লিখি। এখানে বড় হয়ে তুমি যেটা হতে চাও সেটা লিখবে এবং সেই কাজটা সম্পর্কে 5টা বাক্য লিখবে। এখানে উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তোমরা এরকম দেখে দেখে এরকমই তুমি যেটা হতে চাই সেই সম্পর্কে লিখলেই হবে। চলো তাহলে দেখে নিই। দেখো 6 নং প্রশ্ন ছিল বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে 5টি বাক্য লিখি। উত্তর, বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই। 5টি বাক্য নিচে দেওয়া হলো। এবার ডাক্তার হতে চাই যেহেতু বলছে, তাহলে ডাক্তার কেন হতে চাই সেই সম্পর্কে 5টা বাক্য লিখবো এখন। 1, চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। 2, ডাক্তার হয়ে আমি অসুস্থ মানুষের সেবা করতে চাই। 3, একজন ভালো ডাক্তার হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। 4, আমি গরিব এবং অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই। 5, একজন ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোই হবে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তোমরা চাইলে এখানে শিক্ষক লিখতে পারো, কেউ ইঞ্জিনিয়ার লিখতে পারো। লিখে সেই সম্পর্কে এইভাবে 5টা বাক্য লিখে দিলেই হবে। দেখো এখানেই শেষ হয়ে গেল টুনুর কথা গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের সমাধান। তাহলে তোমরা এগুলা বাসায় সুন্দর করে পড়ে ফেলবে। আজকে এই পর্যন্ত। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর পড়াবুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকার হয়, তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ভালো থাকবে সকলেই। ধন্যবাদ।